আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালোই আছেন এবং আমাদের আগের অধ্যায়ের ভিডিওগুলো ভালোভাবে কমপ্লিট করেছেন। আজকে আমরা আপনাদের সামনে আমাদের ইপিএস টেক্সট বুকের অষ্টম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অষ্টম অধ্যায়েরও যথারীতি দুটো ভিডিও থাকবে। প্রথম পার্টে থাকবে তেহুয়া ইল, অহি ইল এবং মুনবব ইল, আর দ্বিতীয় ভিডিওতে আমাদের থাকবে তেহুয়া ই, অহি ই এবং মুনবব ই। এই দুটো ভিডিওর মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে অষ্টম অধ্যায়টি আলোচনা কমপ্লিট করব ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা আজকের অষ্টম অধ্যায়টি শুরু করি। আপনারা এখানে দেখছেন অষ্টম অধ্যায় ফাল্গুয়া। এই ফাল্গুয়াতে আজকের অধ্যায়ের শিরোনামটি কি? আজকের অধ্যায়ের শিরোনামটি হলো ইয়লদুশি সামশিপুনে জমশিমুল মগয়। হ্যাঁ, আমার সাথে আবারও বলেন ইয়লদুশি, ইয়লদুশি। আপনারা জানেন আমরা সংখ্যা সিস্টেম পড়ে এসেছি। সেই সংখ্যা সিস্টেমে যখন সি ঘন্টার একক থাকে সেই সংখ্যাটিকে আমাদের পড়তে হয় পিওর কোরিয়ান পদ্ধতিতে। এটাকে আমরা বলবো ইয়লদুশি, ইয়লদুশি সামশিপুন। এখানে দেখেন এই সংখ্যাটিকে আমরা পড়ছি পিওর কোরিয়ান সিস্টেমে, আবার এইখানে পাশের সংখ্যাটিকে পড়তেছি সাইনো কোরিয়ান সিস্টেমে। কারণ হলো যখন সি ঘন্টার একক থাকে সেটাকে আমরা পড়ি পিওর কোরিয়ান পদ্ধতিতে, আর যখন বুন মিনিটের একক থাকে তখন সেটাকে আমরা পড়ি সাইনো কোরিয়ান সিস্টেমে। অতএব এইভাবে হবে সামশিপুন, সামশিপুন। খেয়াল করেন বুন শব্দটি আলাদাভাবে উচ্চারণ করলে আমরা উচ্চারণ করি বুন, কিন্তু সামশিপ তার সাথে আবার বুন আসলে আমরা একত্রে এটার উচ্চারণ করব সামশিপুন। অতএব ইয়লদুশি সামশিপুন, তার সাথে এ আমাদের একটা পার্টিকেল সংযুক্ত হয়েছে। এই এর অর্থ হবে এ বা তে। তাহলে এখানে অর্থ হবে সামশিপুনে মানে 30 মিনিটে। ইয়লদুশি সামশিপুনে 12টা 30 মিনিটে জমশিম, জমশিম মক্তা, এরকম ভাবে আমরা পড়ছি জমশিম মক্তা অথবা জমশিমুল মক্তা, দুপুরের ভাত খাওয়া, লাঞ্চ করা এরকম। তাহলে জমশিমুল মগয়, দুপুরের ভাত খাই। তার মানে ইয়লদুশি সামশিপুনে জমশিমুল মগয়, তো 12টা 30 মিনিটে দুপুরের ভাত খাই। এই শিরোনামে আমরা আজকের এই অধ্যায়টি পড়ব। এখানে আমরা কি কি শিখব, এই পাঠের উদ্দেশ্য কি, প্রত্যেকটি পাঠের এই উদ্দেশ্যটা যদি আমরা জানি তাহলে আমরা এই উদ্দেশ্য অনুযায়ী বই থেকে বাইরে বের হতে পারবো। আমাদের উদ্দেশ্য এই মুতালিব কোরিয়ান স্টাডি সেন্টারের উদ্দেশ্য হলো আপনাদেরকে বই থেকে, বইয়ের ব্যবহার থেকে, বইয়ের নিয়মগুলো থেকে বাইরের জগতে কিভাবে আমরা কথা বলতে পারবো সেই প্রচেষ্টায় আমরা আপনাদেরকে কোরিয়ান ভাষা শেখাচ্ছি। অতএব আমরা সবসময় চেষ্টা করব উদ্দেশ্যটি জানতে। আজকের উদ্দেশ্য কি? প্রাত্যহিক কর্মসূচির সময় জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়া। প্রাত্যহিক কর্মসূচির সময় জিজ্ঞেস করা, যেমন আমাদের ক্লাস কয়টায় শুরু হবে, আমাদের ক্লাস কখন শেষ হবে, আমাদের আজকে কয় তারিখ, এখন কয়টা বাজে, এই জিনিসগুলো আজকে আমরা এখান থেকে শিখব। আর এই জিনিসগুলো শেখার জন্য আমাদের ব্যাকরণ বা গ্রামার, মুনবব কি প্রয়োজন হবে? আয় অয়। আমরা বেসিক বইয়ে আমাদের এই আয় অয় নিয়মটা পড়ে আসছি। এই নিয়মটা একটু পরে গ্রামারেও আমরা এটা আলোচনা করব। আয় অয় হলো কোরিয়ান ভাষায় মূল শব্দ প্রত্যেকটিতেই দা থাকবে, কিন্তু আমাদের মূল শব্দের ভার্বের দা ফেলে দিয়ে সর্বশেষ স্বরবর্ণ যদি আ কিংবা ও থাকে, আমরা এটা পড়ে আসছি, আবারও আমি লিখতেছি, সর্বশেষ স্বরবর্ণ যদি আ কিংবা ও থাকে তাহলে যুক্ত হবে কি? আয়। আর আ ও ছাড়া বাকি অন্য স্বরবর্ণের জন্য আমরা যুক্ত করব অয়। এই সিস্টেমে আমরা আজকের গ্রামারগুলো দেখব এবং তেহুয়াগুলো যেগুলো পড়ব আমরা এই আয় অয় মূল ভার্বের দা ফেলে দিয়ে আয় অয় যুক্ত করে আমরা বর্তমানকালের চলিত রূপটি নিয়ে আলোচনা করব। জি, এইভাবে আমরা আজকে আয় অয় এর ব্যবহারটি দেখব এবং এর ব্যবহারের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ব্যবহারটিও করে থাকব। তারপরে আমাদের দ্বিতীয় ভিডিওতে যাবে গ্রামার এ।
আবার ব্র্যাকেটে দেওয়া আছে সিগান, সময়, অর্থাৎ সময় সম্পর্কিত নাউনের সাথে এ সংযুক্ত করে কিভাবে আমরা ব্যবহার করব সেটাও আমরা আজকের এই আলোচনায় দেখব। আসুন আমরা আজকে আমাদের তেহুয়া ইল, এই তেহুয়াটি আমরা এক নজরে লিসেনিং থেকে শুনে নেই। আমরা লিসেনিং থেকে শোনার পরে আমরা এর ব্যাখ্যা অর্থগুলো আবার আপনাদের সামনে করব। চলুন আমরা লিসেনিংটি শুনে নেই। তবে হ্যাঁ, লিসেনিংটি শোনার সাথে সাথে আপনারা নিজেরাও তারা হাসেয় অর্থাৎ লিসেনিং এ যা বলবে আপনারা সেটি বারবারে রিপিট করে করে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের রিডিংটাও খুব ভালো হয়ে যাবে। তাহলে আমরা আসুন লিসেনিংটা শুনে নেই। 8과 12시 30분에 점심을 먹어요. 대화 1. 투안 씨, 지금 뭐 해요? 텔레비전을 봐요. 수루 씨는 뭐 해요? 저는 지금 요리해요. জি ভিউয়ার্স, আশা করি লিসেনিংটি ভালোভাবে আপনারা শুনেছেন এবং রিপিট করেছেন। আসুন আমরা এক নজরে অর্থটা দেখে নিই। এখানে সুরু এবং থুয়ান, এই দুজন ব্যক্তি আলোচনা করতেছে। সুরু থুয়ানকে জিজ্ঞেস করতেছে, সুরু থুয়ান শি, থুয়ান সাহেব, থুয়ান সাহেব, এই শিটা সাধারণত ব্যবহার হয় সাহেব, মিস্টার, জনাব এগুলো ব্যবহার করার জন্য। থুয়ান শি, থুয়ান সাহেব, জিগুম ম হেয়, জিগুম অর্থ এখন, জিগুম এখন, ম অর্থ কি, হাদা থেকে আসছে হেয়। আমাদের আজকের যে গ্রামারের নিয়মটা পড়ব বলছিলাম, আয় অয়, আর হাদা যদি থাকে তাহলে এটি ব্যতিক্রম, এটি হবে হেয়, শুধু হাদার ক্ষেত্রে হবে হেয়। তাহলে এখানে জিগুম ম হেয়, এখন কি করেন। তুহান উত্তর দিচ্ছে, থেল্লে বিজনুল বুয়ায়। আমরা যে টেলিভিশন বলি, টেলিভিশনের কোরিয়ান শব্দ উচ্চারণ হলো থেল্লেবিজন, থেল্লেবিজনুল বুয়ায়, টেলিভিশন দেখি। এই এখানে বুয়ায় এর মূল শব্দ হলো ভুদা, এটিতে এই যে আয় যুক্ত হয়ে বুয়ায় হয়েছে, কারণ হলো এর সাথে ও আছে, ও থাকলে আয়যুক্ত হবে। আমরা বলছিলাম টেলিভিশনুল বুয়ায়, টেলিভিশন দেখি। তারপরে সে আবার সুরুকে প্রশ্ন করতেছে, সুরু শিনুন ম হেয়, সুরু শিনুন ম হেয়, সুরু সাহেব ম হেয় কি করেন, মানে সুরু সাহেব আপনি কি করেন। তারপরে সুরু বলতেছে, জনুন জিগুম ইউরি হেয়, জনুন অর্থ আমি, জিগুম অর্থ এখন, ইউরি হাদা, ইউরি হাদা, এই যে হাদা থাকলে বলছিলাম হেয় হবে, ইউরি হেয় রান্না করি, আমি এখন রান্না করি। তাহলে এখানে আমরা আজকে নতুন যে শব্দগুলো পাইলাম, জিগুম, জিগুম অর্থ এখন, ম অর্থ কি, হাদা, হাদা অর্থ করা, আর হেয় করেন, এরকম ভাবে। টেলিভিশন এটা আমাদের পরিচিত শব্দ, কোরিয়ান উচ্চারণ টেলিভিশন। তারপরে বুয়ায় মূল শব্দ ভুদা, অর্থ হলো দেখা, দেখা, সেখান থেকে আপনি নিয়ে আসছেন ভুয়ায় দেখি। তারপরে সুরুষি ম হেয়, সুরু সাহেব কি করেন, জনুন, এই জনুন অর্থ আমি, জিগুম এখন, ইউরি হাদা, ইউরি হাদা, ইউরি হাদা অর্থ রান্না করা। আর আপনি যখন বলবেন ইউরি হেয় আমি রান্না করি, ইউরি হাদা রান্না করা থেকে আমরা রান্না করা কিন্তু বলতে পারবো না, রান্না করি বলতে হবে। সেই জন্য এটাকে বর্তমান কালের চলিত রূপে নিয়ে আসলে হবে রান্না করি, ইউরি হেয়। এইভাবে আমরা এই তেহুয়াটি যদি অর্থ শব্দে শব্দে অর্থটা বুঝেন এবং কোন শব্দের মূল শব্দ কি সেটা যদি বোঝেন, তাহলে আপনার জন্য এটা বোঝা ইজি হয়ে যাবে। আসুন আমরা এখানে একটু দেখি। শি অর্থ লেখা আছে জনাব, জনাবা, মিস্টার, সাহেব, অর্থাৎ যে কাউকে, যেমন আমার নাম মোতালিব, কোরিয়ানরা আমাকে বলবে মোতালিব শি, তার মানে মিস্টার মোতালিব বা মোতালিব সাহেব অথবা জনাব মোতালিব, এরকম ভাবে। যেমন ইবুনুন ড্যাশ ইয়েও, ইবুনুন মোতালিব শি ইয়েও, এরকম ভাবে বলতে পারেন। এই লোকটা মিস্টার মোতালিব বা মোতালিব সাহেব। বাংলাদেশি সারাম ইয়েও, তিনি কোন দেশের লোক, বাংলাদেশি, সারাম ইয়েও বাংলাদেশি লোক। তারপরে মিনসু শি, মিনসু তার নাম মিনসু, তার সাথে যুক্ত হয়েছে শি,
মিনসু সাহেব জিগুম মহেয়, এখন কি করেন? এইভাবে আপনারা যে কাউকে, আপনার বন্ধুর নাম করিম, আপনি বলতে পারেন করিম সি জিগুম মহেয়, করিম সি জিগুম অধিকায়, রহিম সি জিগুম মহেয়, রহিম সি জিগুম মহেয়, এইভাবে প্রশ্ন করতে পারেন। এরপরে এখানে দেখেন উল বা রুল। উল আর রুল এইটি সাধারণত ট্রানজিটিভ ভার্বের যে নাউনগুলো থাকবে, এই নাউনগুলোর সাথে আপনাদের এই অবজেক্ট পার্টিকেল হিসাবে উল বা রুল বসবে। উল বসবে কখন? যখন এই নাউনের সাথে বাচ্চিম থাকবে তখন উল বসবে, আর বাচ্চিম না থাকলে রুল বসবে। যেমন টেলিভিশনুল বয়, টেলিভিশন দেখি। আপনি যদি ড্রামা অর্থ নাটক, ইয়ং হুয়া অর্থ মুভি, আপনি যদি ইয়ং হুয়া দেখেন বলেন ইয়ং হুয়া রুল বুয়ায়। ইয়ং হুয়ার সাথে বাচ্চিম নাই, এজন্য হবে ইয়ং হুয়া রুল বুয়ায়। এই বুয়ায় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের সবসময় একটি অবজেক্ট থাকবে। আমি দেখি, আমি কি দেখি? মুভি দেখি। আমি কি দেখি? টেলিভিশন দেখি। অর্থাৎ কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, যে উত্তর আসবে সেটি হবে অবজেক্ট, আর অবজেক্টের সাথে আমাদের এই অবজেক্ট পার্টিকেলগুলো বসবে উল বা রুল। আশা করি উল বা রুল সম্পর্কে আপনারা ভালো বুঝতে পেরেছেন। জি, এই পর্যায়ে আমরা অহি ইল শব্দ ভান্ডার 1, এইখানে ইলগুয়া দৈনন্দিন কর্মসূচি, এই বিষয়ক শব্দগুলো আমরা এখানে দেখব এবং এর ব্যবহারগুলো, ইউজগুলো দেখব, কিভাবে আমরা এর বর্তমানকালের চলিত রূপটিকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। ইলগুয়া দৈনন্দিন কর্মসূচি, আর আমরা এটাকে আরেকটি শব্দে বলতে পারি মেইল হানুন ইল, প্রতিদিন করার কাজ। প্রতিদিন আমরা কি কাজ করি সাধারণত, সেইগুলো আসুন আমরা এখানে দেখি। টেলিভিশনুল বোদা, এটিকে যদি আমরা বাক্যে রূপান্তর করি তাহলে আমি বলতে পারি জনুন টেলিভিশনুল বুয়ায়। এই যে ভুদা, তার সাথে দা ফেলে দিয়ে আমরা আয়যুক্ত করে বুয়ায় হয়েছে টেলিভিশনুল বুয়ায়। জনুন টেলিভিশনুল বুয়ায়, আমি টেলিভিশন দেখি। আবার যদি বলি করিম টেলিভিশন দেখে, তাহলে কি বলবেন? করিম সি টেলিভিশনুল বুয়ায়। এখানে একটি বিষয় খেয়াল করেন, এই ভোদা দিয়ে আমরা যখন বুয়ায় বলতেছি, বুয়ায় এর বাংলা আমি দেখি, এর বাংলা কি হচ্ছে? আমি দেখি। কিন্তু করিম সি দেখে, খেয়াল করেন, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখি, থার্ড পার্সনের ক্ষেত্রে দেখে, কিন্তু কোরিয়ান ভাষায় ভুয়ায় এই শব্দটি ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও ভুয়ায়, থার্ড পার্সনের ক্ষেত্রেও ভুয়ায় হবে। অতএব এটি আমাদের কাছে মনে হয় যেন আরেকটু সহজ। আমাদের বাংলা ভাষায় খেয়াল করতে হবে ফার্স্ট পার্সনে দেখি, থার্ড পার্সনে দেখে, কিন্তু কোরিয়ান ভাষায় একই রকম, ফার্স্ট পার্সনেও বলবে বোয়ায়, থার্ড পার্সনেও বলবে বোয়ায়। সম্মান সূচক মোটামুটি সব ক্ষেত্রে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বয়, কিন্তু সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হবে কিন্তু বুসেয়, সেটি আলাদা ভিন্ন কথা। জনুন টেলিভিশনুল বোয়ায়, করিম সি টেলিভিশনুল বোয়ায়। এইভাবে ঝাঙুল ভোদা, এটাকে ফ্রেজুয়াল ওয়ার্ড। এই ঝাঙুল ভোদা, এটাকে আমরা বলতে পারি একটা ফ্রেজুয়াল ওয়ার্ড, অর্থাৎ শাব্দিক অর্থে এর অর্থ হবে না বাজার করা, অর্থাৎ আপনার মুদির বাজার সম্পর্কিত কোনো বাজার করা। কিন্তু শপিং হাদা, এটা আবার অন্য শব্দ, কেনাকাটা করা, শপিং হাদা। আর ঝাঙুল ভোদা সাধারণত আপনার বাড়ির প্রয়োজনীয় বাজার সদাই করা, এগুলোকে বলা হয় ঝাঙুল ভোদা। এই ক্ষেত্রে বলেন আমি বাজার করি, জনন ঝাঙুল বুয়ায়। এখানে এই যে আজম্মা বাজার করে, আজম্মানুন ঝাঙুল বুয়ায়, এইভাবে বলতে পারি। এখানে আছে ইরনাদা, এই ইরনাদা, দা ফেলে দেওয়ার পরে ইরনা, আ আছে সর্বশেষ সর্বর্ণ, আমরা এখানে আয়যুক্ত করে ইরনায়, ঘুম থেকে ওঠা, জনুন ইরনায়, আমি ঘুম থেকে উঠি। করিমসি ইরনায়, করিমসি ঘুম থেকে উঠে, এইভাবে বলতে পারি। তারপরে আমাদের যে শব্দ আছে এখানে ঝাদা, এই ঝাদা অর্থ হলো ঘুমানো, আমি ঘুমাই, ঝনুন ছায়। রফিক ঘুমাই, রফিক সিনুন ছায়,
অর্থাৎ ছাদা দা ফেলে দেওয়ার পরে সর্বশেষ স্বরবর্ণ আ তার সাথে আয়যুক্ত হবে ছায় ছায় এইভাবে আয়যুক্ত হয়ে ঝনুন ছায় করিম শিনুন ছায় রহিম শিনুন ছায় এইভাবে। তারপরে আমরা এখানে দেখি শ্রীদা, এখানে যে শব্দটি আছে সেটি হলো শ্রীদা, এটির উচ্চারণ শ্রীদা শ্রীদা বিশ্রাম নেওয়া, সুইদা না, শব্দটার উচ্চারণ হবে শ্রীদা শ্রীদা। এই শ্রীদা অর্থ হলো বিশ্রাম নেওয়া। তাহলে এইটি আমাদের মূল শব্দ শ্রী, এরকম দা ফেলে দেওয়ার পরে এইরকম থাকে। এর সাথে কি যুক্ত হবে? অয়, এর সাথে অয় যুক্ত হয়ে হবে কি শি অয় শি অয়, এর সাথে অয় যুক্ত হয়ে হবে শি অয়। তাহলে কি হবে? আমি রেস্ট নেই, জনন শিওয় জনন শিওয়, ছাত্ররা রেস্ট নেই, হাকসেংদুল শিওয়, এভাবে আমরা বলতে পারি। এরপরে আমাদের রয়েছে সিত্তা সিত্তা, এই শব্দগুলো আমার সাথে সাথে উচ্চারণ করবেন। সিত্তা সিত্তা, সিত্তা অর্থ এখানে লেখছে মুখ ধোয়া, সিত্তা অর্থ আসলে হলো দৌত করা, ধোয়া। সিত্তা অর্থ ধোয়া, মুখ ধোয়া অর্থ হবে অলগুল সিত্তা অলগুল সিত্তা। তাহলে আমি মুখ ধুই, অলগুল শিশয় অলগুল শিশয়, এই শীত তার সাথে আমাদের সর্বশেষ স্বরবর্ণ ই, তাহলে যুক্ত হবে অয়, তাই অলগুল শিশয় অলগুল শিশয়, মুখ ধৌত করি, জনুন অলগুল শিশয়, হাকসেংদুল অলগুল শিশয়, ছাত্ররা মুখ ধৌত করে, এভাবে বলতে পারেন। তারপরে আছে কফিরুল মাসিদা কফিরুল মাসিদা, কফি খাওয়া, কফি পান করা। এখানে খেয়াল করেন কফিরুল মাসিদা, এই মাসিদা আমরা যদি এটাকে দা বাদ দেই তাহলে মা শি, এরকম মা শি, তার সাথে যুক্ত হবে কি অয়, তার সাথে অয় যুক্ত হয়ে মাসি অয় হবে মাসি অয়। আমরা জানি অয়যুক্ত হওয়ার পরে যদি এখানে বাচিম না থাকে তাহলে একটু হিসাব কিতাব করতে হবে। এই ই আর অ, এই দুটো মিলে আমরা এটাকে এভাবে করতে পারি সম্মিলিতভাবে মাসি অয়, আমরা এইভাবে পড়তে পারি। উচ্চারণ দেখেন মাসি অয় একই, কিন্তু আমরা আলটিমেটলি এটাকে উচ্চারণ করবে মাসয়। কি উচ্চারণ করব? মাসয়। হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণ করব মাসয়। তাহলে আমি কফি পান করি, জনুন কফিরুল মাসয়, ছাত্ররা কফি পান করে, হাকসেংদুল কফিরুল মাসয়, এইভাবে আমরা বলতে পারি। তারপরে আমাদের শব্দ আছে, এই শব্দগুলো একটু খেয়াল করেন। আচ্ছিম জমসিম জনিয়গুল মক্তা, অর্থাৎ তিনটা শব্দ বলার পরে মক্তা শেষে দিয়েছে। এইখানে আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে পড়ব। যেমন আচ্ছিমের সাথে আমাদের যদি বা উল যুক্ত করি তাহলে হবে আচ্ছিমুল মক্তা, সকালের নাস্তা করা, আচ্ছিমুল মগয়, সকালের নাস্তা করি, জমসিমুল মক্তা, তাহলে এটিকে আমি যদি বলি জনুন জমসিমুল মগয়। তারপর সর্বশেষ জনিয়গুল মক্তা, এটাকে আমি বলবো জনুন জনিয়গুল মগয়, আমি রাতের খাবার খাই। এইভাবে এটা দিয়ে আমরা তিনটা সেন্টেন্স করতে পারি, জনুন আচ্ছিমুল মগয়, জনুন জমসিমুল মগয়, জনুন জনিয়গুল মগয়। এইভাবে মক্তা থেকে মগয়, মক্তার সাথে দা ফেলে দিয়ে আমাদের সর্বশেষ স্বরবর্ণ অ থাকার কারণে অয়যুক্ত হয়ে মগয় হয়েছে। তারপরে আমাদের এখানে আছে ইরহাদা অর্থ কাজ করা, ইরহাদা অর্থ কাজ করা। আমরা একটু আগে বলে আসলাম আমাদের ভার্বের শেষে আ উ থাকলে আয়যুক্ত হবে, আ উ ছাড়া বাকি সবকিছুর জন্য অয়যুক্ত হবে। কিন্তু যদি আমাদের ভার্বটি এরকম হাদা হয়, হাদা, তাহলে এইটি আমাদের হবে এরকম হেয়। এখানে কিন্তু আমাদের অয়যুক্ত হবে না, এটি হবে হেয়। তাহলে ইলহাদা থেকে হবে আমাদের ইরহেয়, আমি কাজ করি, জনুন ইরহেয়, কর্মীরা কাজ করে, হয়সা উন্দরুন ইরহেয়, এইভাবে আমরা বলতে পারি। ইউরিহাদা তদ্রূপ ইউরিহাদা অর্থ রান্না করা, আপনি বলতে পারেন ইউরিহেয়, জনুন ইউরিহেয়, আজম্মাগা ইউরিহেয়, এইভাবে আমরা এটা বাক্য রচনা করতে পারি। উন্দুং হাদা, এখানেও আমরা বলতে পারি উন্দুং হেয়।
তাহলে আমি ব্যায়াম করি জনুন উন্দুং হেয়, ওই লোকটা ব্যায়াম করে হু সারাম উন্দুং হেয়, হু সারামুন উন্দুং হেয় এভাবে বলতে পারি। তারপরে এখানে আমাদের আছে হয়েসায়ে খাদা, হয়েসায়ে খাদা কোম্পানিতে যাওয়া, তাহলে আমি কোম্পানিতে যাই, হয়েসায়ে খায়, আমি কোম্পানিতে যাই, হয়েসায়ে এই খাদার দা ফেলে দেওয়ার পরে আছে কি আ, যুক্ত হবে কি আয়, এইভাবে কিন্তু আমাদের আয় যুক্ত হওয়ার কথা। এখন আমরা কিন্তু এটাকে ঘা আয় পড়ি না, আমরা কিভাবে পড়ি খায়। কেন এইভাবে পড়ি? ওই যে বাচ্চিম না থাকলে আমাদের একটু হিসাব কিতাব করতে হবে, দেখতে হবে ঘা যোগ আয়, ঘা আয় অর্থাৎ দুটো আ মিলে আমাদের একটি আ হয়ে গেছে। ওই যে আমরা বাংলায় পড়ছিলাম বিদ্যা যোগ আলয়, আমরা কিন্তু বিদ্যা আলয় পড়ি না, কি পড়ি বিদ্যালয়। সেইভাবেই দুটো আ মিলে এখানে একটি আ হয়ে ঘা যোগ আয় ঘায়, এভাবে আমরা পড়ি জরুন হয়েসায়ে ঘায়, হয়েসা উন্দরুন হয়েসায়ে ঘায় এইভাবে বলতে পারি। তারপরে জিবে ওদা, জিবে ওদা বাড়িতে আসা, তাহলে আমি বাড়িতে আসি জনুন জিবে ওয়ায়, এই এখানেও কিন্তু উদার দা ফেলে দেওয়ার পরে আছে কি উ, তার সাথে যুক্ত হওয়ার কথা আয় ওয়ায়। এখন যেহেতু বাচ্চিম নাই, আমরা একটু হিসাব কিতাব করে দুটোকে যদি আমরা সংযুক্ত স্বরবর্ণে মিলাইতে পারি মিলাইয়ে ফেলবো, উ আ দুটি মিলে আমাদের সংযুক্ত স্বরবর্ণ হয় এরকম। তাহলে উ আ দুটিকে আলাদা না করে একসাথে সংযুক্ত স্বরবর্ণ করে ওয়ায়, জনুন জিবে ওয়ায়, এইভাবে আমরা এটাকে ওয়ায়তে রূপান্তর করতে পারি, জনুন জিবে ওয়ায়। জন হুয়া হেয়, জন হুয়া হেয়, জন হুয়া হাদা থেকে জন হুয়া হেয়, আমি ফোন করি জনুন জন হুয়া হেয়, ছাত্ররা ফোন করে হাকসিংদুল জন হুয়া হেয়, ছাত্ররা ফোন করে। এইভাবে এই শব্দ অর্থগুলো পড়ে আপনারা এই যে বাক্য রচনাগুলো আমি করছি সেগুলো আপনারা বারবার রিপিট করবেন, ইনশাল্লাহ আপনারা বাইরেও কথা বলতে পারবেন এই ভার্বগুলো বা এই শব্দগুলো ব্যবহার করে। এইবার আসুন আমরা এখানে খরিমুল বুগু ছবি দেখে আলমাজুন দানরুল ইয়নগিয়ল হাসে, এতক্ষণ আমরা যা পড়লাম আসুন দেখি আপনারা কিরকম বুঝছেন। আমরা এইগুলো যে নিচে শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর সাথে একটু লিঙ্ক করে করে মিলাইয়ে দেখি যে আমরা আমাদের পড়াটা কতটুকু হয়েছে একটু যাচাই করি। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ই সারামুন ম হেয়, ই সারামুন ম হেয়, এই লোকটা কি করে? ওই যে আপনারা কিন্তু খালি শব্দটা বললে হবে না, আমাদের যে একটু বাক্য রচনা শিখে আসলাম আপনি বলতে পারেন ই সারামুন উন্দুং হেয়, ওকে ঝাড়েশ্বয়, এইভাবে ই সারামুন উন্দুং হেয়, অর্থাৎ এই লোকটা ব্যায়াম করে, এই লোকটা কি করে ইসারামুন উন্দুং হেয়, এই লোকটা ব্যায়াম করে। তার মানে আমরা বাক্যটিকে উন্দুং হাদা না বলে কি বললাম ইসারামুন উন্দুং হেয়, অথবা আপনি এই লোকটার নাম যদি চিনেন রফিক শিনুন উন্দুং হেয়, অথবা আপনি যদি নিজে হন জনুন উন্দুং হেয়, যেভাবে বলেন আমরা বাক্য দিয়ে বলবো। ই আজম্মা, আজম্মাগা ম হেয়, আজম্মাগা ম হেয়, তাহলে এখানে কি করতেছেন উনি? রান্না করতেছেন। রান্না করা কোরিয়ান কি? ওকে ইউরি হাদা, রান্না করা কোরিয়ান কি? ইউরি হাদা। এবার তাহলে বাক্য রচনা করেন আজম্মাগা, আজম্মাগা ওকে আজম্মাগা ইউরি হেয়, ওকে ঝাড়েশ্বয় আজম্মাগা ইউরি হেয়, তাহলে আজম্মাগা ইউরি হেয়। এইভাবে আপনারা বাক্য রচনাগুলো করতে পারলে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় কথা বলতে পারবেন। আজম্মাগা ম হেয়, আজম্মাগা ইউরি হেয়, ওকে। এইবার এই দুজন লোক কি করেন? তাহলে আমরা প্রশ্ন করতে পারি কিভাবে? ই সারামদুল অথবা দু সারামুন ম হেয়, এই দুটা লোক কি করে? দু সারামুন ম হেয়, এই দুটা লোক কি করে? তাহলে কি করে? দুপুরের খাবার খাচ্ছে, 12:40 যেহেতু দুপুরের খাবার, তাহলে দুপুরের খাবার কি বলছিলাম আমরা? জমশিমুল মক্তা, জমশিমুল মক্তা দুপুরের খাবার খাওয়া। এই দুপুরের খাবার খাওয়া, এখন এই লোকেরা দুপুরের খাবার খায় বা খান, তাহলে কি বলবেন? ইসারামদুল জমশিমুল, জমশিমুল মগয়, ওকে ইসারামদুল জমশিমুল মগয়। অথবা এটা যদি আপনারা হন, আপনি আপনার সাথের বন্ধুরা, তাহলে কি বলবেন? উরি, উরিনুন জমশিমুল মগয়, উরিনুন জমশিমুল মগয়, ওকে ঝাড়েশ্বয়। এইভাবে পরের শব্দটা আছে কি? ছা, এই লোকটা কি করে? ঘুমাচ্ছে, এই লোকটা কি করে?
ঘুমাচ্ছে। তাহলে এই লোকটা আপনি, আপনাকে আমি প্রশ্ন করলাম 지금 뭐 해요? এখন কি করেন? তাহলে আপনি ঘুমান, কি বলবেন? এই শব্দটা কি ঝাদা, তাহলে আপনি বলবেন 저는 지금 자요, আমি এখন ঘুমাই। 저는 지금 자요, আমি এখন ঘুমাই। অথবা এই লোকটা কি করে? রহিম 씨는 지금 자요, রহিম সি এখন ঘুমায়। এইভাবে আমরা এই ঝাদা, উন্দংহাদা, ইউরিহাদা, জমশিমুল মক্তা দিয়ে বাক্য রচনাগুলো কিন্তু সহজে এখন করতে পারতেছি। আশা করি আপনারাও এইভাবে এই শব্দগুলো দিয়ে এইভাবে বাক্য রচনাগুলো করতে পারবেন। জি ভিউয়ার্স, আমরা তেহুয়া ইল, ওহি ইল শব্দ অর্থগুলো যেভাবে পড়ে আসছি, আসুন আমরা গ্রামারগুলো ইতিমধ্যেই কিন্তু আমরা ওখানে অ্যাপ্লাই করে এসেছি। তারপরে এখানে আবার আমরা গ্রামারগুলো দেখি। অর্থাৎ আজকের এই মনবব একে আমাদের যে গ্রামারটা ছিল আয় অয়, আয় অয়, এই গ্রামারটা কখন ব্যবহার করি আমরা? বর্তমান কালের চলিত রূপ, বর্তমান কালের চলিত রূপে আমরা এটা ব্যবহার করি। কখন? মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে। মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে আমরা মূল ভার্বের আ উ থাকলে, মূল ভার্বের এই যে মূল ভার্বের শেষে দা ফেলে দেওয়ার পরে সর্বশেষ সর্বর্ণ যদি আ উ থাকে তাহলে যুক্ত হবে কি? আয়। আর আ উ ছাড়া বাকি সবকিছুর জন্য অ উ ই ওই যুক্ত সর্বর্ণ ওইগুলো যদি থাকে তাহলে আমাদের যুক্ত হবে অয়, আয় অয়, এইভাবে যুক্ত হবে। তারপরে আমাদের আছে হাদা, হাদা যদি থাকে তাহলে সেখানে ব্যতিক্রম, সেটা হবে আমাদের হেয়। এইভাবে দেখেন ঘাদা, খাদা অর্থ যাওয়া। এখন আপনি বাক্যের মধ্যে কিন্তু বলবেন না আমি বাড়িতে যাওয়া। যদি আপনি বলেন জননজীবে খাদা অর্থ আমি বাড়িতে যাওয়া, বাংলায়ও দেখেন আমি বাড়িতে যাওয়া বলি না, সেটাকে কিন্তু একটু চেঞ্জ করে বলি আমি বাড়িতে যাই। তাহলে খাদা থেকে আপনাকে যাই বানাইতে হবে, খায়। জননজীবে খায়, আমি বাড়িতে যাই। এখানে আমি একটু আগেও বলেছি খাদার সাথে যুক্ত হয়েছে কি? আয়। খাদার দা ফেলে দেওয়ার পর যুক্ত হয়েছে আয়। এই আয় এখানে আবার আমরা যে দুইটি আ যদি থাকে, বাচ্চিম না থাকলে, তাহলে আমাদের এই দুটো আ মিলে একটি আ হয়ে যাবে এইভাবে খায়। এইভাবে ভুদা হবে, দা ফেলে দেওয়ার পরে থাকতেছে কি? শুধু ভু, ভু। তাহলে এর সাথে যুক্ত হবে কি? আয়। তাহলে হওয়ার কথা ছিল এরকম ভুয়ায়, কিন্তু আমরা জানি বাচ্চিম যদি না থাকে তাহলে আমরা একটু মিলানোর চেষ্টা করব যুক্ত সর্বর্ণ মিলে কিনা। ভু আর আ এই দুটি একসাথে হয়ে এইভাবে হয়ে যাবে ভুয়া, তারপরে আয়, ভুয়ায়। তাহলে খাদা থেকে খায়, বোদা থেকে বোয়ায়, মগদা থেকে দা ফেলে দেন, দা ফেলে দেওয়ার পরে আমাদের সর্বশেষ সর্বর্ণ থাকে অ, তাহলে আমরা যুক্ত করি কি? অয়। এইভাবে উচ্চারণ হবে ম গয়। অর্থাৎ আবার এই গিয়কটি সর্বর্ণের সাথে মিলে গিয়ে, বাচ্চিমের গিয়কটি সর্বর্ণের সাথে মিলে গিয়ে উচ্চারণ হবে ম গয়। জনন বাবুল ম গয়। ইকতা, ইকতা এটি হলো আমাদের জোড়া বাচ্চিম বা মিশ্র বাচ্চিমের উদাহরণ। আমরা এটাকে বানান করি, ছাত্রদেরকে এইভাবে শেখাই, ই ল ক দা, ইকতা। ই ল ক দা, ইকতা। ইকতা মূল শব্দ, আপনি দা ফেলে দেন তাহলে সর্বশেষ সর্বর্ণ আছে কি? ই, তাহলে যুক্ত হবে কি? ওকে, অয়, ইল গয়। এটাও প্রথমে আমাদের ইকতা ল কিন্তু উচ্চারণ হয় নাই। জোড়া বাচ্চিমে আপনারা জানেন যে কোনো একটা উচ্চারণ হয়, কখনো আগেরটা কখনো পরেরটা। এখানে কিন্তু পরেরটা উচ্চারণ হয়েছিল ইকতা, ল উচ্চারণ হয় নাই। কিন্তু যখন এরপরে স্বরবর্ণ বসবে তখন কিন্তু দুটো এই বাচ্চিমে উচ্চারণ হবে, ইল আর এই গটা ওই স্বরবর্ণের সাথে মিলে গিয়ে উচ্চারণ হবে ইল গয়। তাহলে ইকতা অর্থ পড়া, আর আমি পড়ি জনন ইল গয়, আমি বই পড়ি জনন সেগুল ইল গয়। এইভাবে কুংবু হাদা, খুংবু হাদা পড়াশোনা করা। তাহলে আপনি বলতে পারেন জনন খুংবু হেয়, হাকসেংদুল খুংবু হেয়, আমি পড়াশোনা করি, ছাত্ররা পড়াশোনা করে। উন্দুং হাদা, উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা, কিন্তু আপনি যখন বাক্যে রূপান্তর করবেন তখন বলতে হবে ব্যায়াম করি। তাহলে জনুন উন্দুং হেয়, আমি ব্যায়াম করি, ছাত্ররা ব্যায়াম করে। হাকসেংদুল উন্দুং হেয়, ছাত্ররা ব্যায়াম করে। ঠিক আছে, এইভাবে আমরা কুংবু হাদা, কুংবু হেয়, উন্দুং হাদা, উন্দুং হেয়, এইভাবে আমরা এটিকে বর্তমান কালের চলিত রূপে প্রকাশ করতে পারি এবং এইভাবে বাক্য রচনা করতে পারি। জি, এইভাবে আমরা ভার্বের শেষে দা ফেলে দিয়ে আয় বা অযুক্ত করে আমরা ভার্বগুলোকে রূপান্তর করতে পারি, বাক্যে ব্যবহারের উপযুক্ত করতে পারি। আসুন দেখি কিভাবে এরা এখানে বাক্যে ব্যবহার করছে। যেমন এখানে বলতেছে
তুয়ানশিনুন কফিরুল মাসয়, তুয়ানশিনুন কফিরুল মাসয়। তুয়ান সাহেব কফি পান করে, তাহলে কফিরুল মাসয় এটার মূল শব্দ ছিল কি মাশিদা, মাশিদা। তার সাথে দা ফেলে দেওয়ার পরে সর্বশেষ স্বরবর্ণ ছিল ই, যুক্ত হয়েছে কি অয়, তাহলে মাসি অয়, মাসি অয় দুটোকে আবার কম্বাইন করে মা অয় যুক্ত হয়ে মাসয় হয়েছে, এইভাবে কফিরুল মাসয়। জনুন জিগুম জমশিমুল মক্তা, জমশিমুল মগয়, জনুন জিগুম জমশিমুল মগয়, আমি এখন দুপুরের ভাত খাই। তুয়ানশিনুন থেলে বিজনুল বোদা, দেখা, টেলিভিশনুল বয়, তুয়ানশি টেলিভিশন দেখে। আচ্ছিমে উন্দুং হাদা, মূল শব্দ হাদা, তাহলে আচ্ছিমে উন্দুং হেয়, আচ্ছিমে উন্দুং হেয়, এইভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আসুন একটু এক নজরে আমরা এগুলো কিভাবে ব্যবহার করেছি, এগুলো এখন ব্যবহার করতে পারি কিনা একটু দেখে নেই। বুগিতে বলতেছে জিগুম হেয়, এখন কি করেন, এই লোকটা কি করে, মুখ ধুচ্ছে, তাহলে সিত্তা দিয়ে বলবেন অলগুল শিসয়, অলগুল শিসয়। এখানে দা ফেলে দেওয়ার পরে ই আছে, তাই আমাদের অয় যুক্ত হয়ে শিসয় হয়েছে অলগুল শিসয়। এইবার এখানে চিগুম মহেয়, এখন কি করেন, তাহলে এই লোকটা কি করে, টেলিভিশনুল বয়, অথবা আপনি যদি উত্তর দেন তখন বল জনুন টেলিভিশনুল বয়, আমি টেলিভিশন দেখি। এখানে এই লোকটা কি করে, জিগুম মহেয়, এই লোকটা কি করে, কফিরুল মাসিদা, তাহলে ওই যে মাসিদা থেকে কি হয় মাসি অয়, উচ্চারণ হবে কি মাসয়, তাহলে কফিরুল মাসয়, জনুন কফিরুল মাসয়, করিম শিনুন কফিরুল মাসয়। তারপরে 3 নম্বরে জিগুম মহেয়, এখন কি করেন, আপনি নিজে উত্তর দিলে বলবেন জনুন ইরহেয়, জনুন ইরহেয়, আমি কাজ করি। ওই রহিম কাজ করতেছে, তাহলে রহিম শিনুন ইরহেয়, রহিম শি কাজ করে। জিগুম মহেয়, এখন কি করেন, আপনি নিজে উত্তর দিচ্ছেন জনুন উন্দুং হেয়, জনুন উন্দুং হেয়, আমি ব্যায়াম করি। রহিমসি ব্যায়াম করে, তাহলে রহিমসি উন্দুং হেয়, রহিমসি ব্যায়াম করে। এইভাবে আরো কয়েকটা আছে, যেমন এখানে জিগুম মহেয়, এই লোকটা কি করে, জনওয়া হেয়, জনওয়া হেয়, ফোন করে। আপনি যদি বলেন জনুন জনওয়া হেয়, আমি ফোন করি। জিগুম মহেয়, এখন কি করেন, তাহলে আপনি উত্তর দিলে বলবেন জনুন জাঙুল বয়, আমি বাজার করি। আর আজম্মাগা মহেয়, আজম্মাগা, আজম্মানুন জাঙুল ভয়। এইভাবে আজকে আমরা মোটামুটি অষ্টম অধ্যায়ের তেহওয়া ইল, ওহি ইল, মুনবব ইল, এখানে আমরা মূলত বর্তমানকালের চলিত রূপটি ব্যবহার করার চেষ্টা করেছি, এবং বর্তমানকালের চলিত রূপটি গ্রামারে আপনাদেরকে যেভাবে এখানে আছে, আমিও যেভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করলাম, আশা করি আপনাদের বুঝতে সহায়ক হবে, এবং এটি ভালোভাবে আপনারা বাইরেও ব্যাপকভাবে মানে বলতে পারবেন, ইউজ করতে পারবেন। আশা করি আপনারা এটি মনোযোগ দিয়ে দেখবেন।